নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাই। সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাবে, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। প্রতিদিনের মতন আজকেও যাতে আপনার পরিবারে ধন বর্ষা হয়। ধনতেরাস তো এসেই গেল, সেই নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা আপনাদের জীবনে পজিটিভ ভাইবস নিয়ে আসবে। দেরি না করে সরাসরি ভিডিও। ধনতেরাসের দিন কেনাকাটার পাশাপাশি বাড়িতে করুন 5টি প্রতিকার। এই প্রতিকারগুলি সংসারকে রক্ষা করবে, ধন সম্পদে পূর্ণ করবে ঘর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিনে ধনতেরাস পালিত হয়, যা দিওয়ালি উৎসবের সূচনা করে। এই শুভ দিনে দেবী লক্ষ্মী, কুবের এবং যমরাজের পুজো করা হয়। ধনতেরাসে নতুন জিনিসপত্র কেনা, কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে। আসুন ধনতেরাসের জন্য 5টি নিশ্চিত প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক, যেটাতে ধন, কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কুবের এবং লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করতে হবে। ধনতেরাসে সূর্যের পরে 13টি প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে আপনি ঠাকুরের সামনে যদি রাখেন, এতে অনেক পজিটিভ ভাইবস আসবে। আচ্ছা, এরপরে ধূপ, প্রদীপ, চন্দন, নৈবেদ্য, ফুল, ফল উৎসর্গ করুন। তারপর ভক্তি সহকারে এই মন্ত্রটি পাঠ করুন। যক্ষায় কুবেরায় বৈশ্যনারায় ধন ধান্য অধিপতায় ধন ধান্য সমৃদ্ধি দেবী দপে দপে স্বাহা। এই মন্ত্রটি স্থিতিশীলতা নিয়ে আসে। সিন্ধুকের মধ্যে মা লক্ষ্মীর এবং গণেশের মূর্তি রাখাও এর জন্য শুভ। এরপর হচ্ছে লবঙ্গ। ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত দেবী লক্ষ্মীর পুজোর সময় প্রতিদিন 1 জোড়া 2টো করে লবঙ্গ উৎসর্গ করুন। এই সহজ রীতি আর্থিক কষ্ট দূর করে। বিশ্বাস করা হয় যে লবঙ্গের সুগন্ধ দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে, যা ঘরে ধনের ধারাবাহিকতার প্রবাহ নিশ্চিত করে। পুজোর পর লবঙ্গ আলমারিতে রাখলে অর্থের ধারাবাহিক প্রবাহ বৃদ্ধি পায়। 3 নম্বর, দেবী লক্ষ্মীর ছবি। ধনতেরাসে দেবী লক্ষ্মীর একটি ছবি সিন্দুক বা নগদ বাক্সে পদ্ম ফুলের ওপর বসিয়ে রাখুন, যাতে তিনি ধনবর্ষা করছেন এরকম মনে হয়। এই ছবিটি সমৃদ্ধি ও স্থায়ী ও সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ছবির কাছে একটি ঘি, প্রদীপ ইত্যাদি জ্বালান এবং লাল ফুল দিয়ে উৎসর্গ করুন বা সাদা ফুল। এই রীতি বাড়িতে প্রচুর সম্পদ নিয়ে আসে এবং আর্থিক সমস্যা হ্রাস করে। 4 নম্বর, প্রধান দরজায়, বাড়ির যে প্রধান দরজা তার জন্য কি করবেন, যেটা প্রবেশদ্বার, ধনতেরাসের দিনকে হলুদ এবং চাল পিষে সেটাকে পেস্ট করুন। এই পেস্ট করে সেটাকে একটা ওম চিহ্ন বা একটা স্বস্তিক চিহ্ন এটা করে আপনি আপনার দরজায় আঁকুন। উপরন্তু প্রবেশ পথে রঙ্গোলি তৈরি করুন। তোরণে এই রঙ্গোলি ঝোলানো বা এই প্রতীক ঝোলানো মা লক্ষ্মীর আগমনের ইতিবাচকতাকেই নিয়ে আসে। 5 নম্বর, শঙ্খ। একটা শঙ্খে তাতে জল দিন। জল দিয়ে বাঁ হাতে রেখে তারপরে সেটা ডান হাতে করে চারিদিকে ছিটিয়ে দিন। এছাড়াও চিনি, বাতাসা, ক্ষীর, চাল এসব দান করুন। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং দেবী লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে। শঙ্খের শব্দ ঘরকে পবিত্র করে। ধনতেরাস কেবলমাত্র কেনাকাটার দিন নয় তো, বরং আধ্যাত্মিকতা এবং আর্থিক সমৃদ্ধির একটা বড় উপলক্ষ। ধনতেরাস অ্যাকচুয়ালি এটা কুবের দেব, আপনারা জানেন কিনা জানি না,
আপনাদের ইনফরমেশনের জন্য বলি, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রত্যেক দিন কুবের দেবের পুজো করা হয়। মানে এতে ভারতবর্ষের খাজানা যাতে সুরক্ষিত থাকে এবং তাতে করে আমাদের দেশের সম্পত্তি সত্যি সত্যি বৃদ্ধি পায়। ঠিক সেরকম আমরাও যদি নিজেদের সম্পত্তি বৃদ্ধি করতে চাই, তাহলে মা লক্ষ্মী এবং কুবের দেবকে ডাকা একান্ত প্রয়োজন। যাক, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সবার ক্ষেত্রে যে মিলবে এরকমটা নয়, আমি ইনফরমেশন দিলাম ইন জেনারেল সবার জন্য। তাই যদি এছাড়াও কারোর কিছু মানে আরও যদি বিশেষ কিছু জানতে হয়, তাহলে বলবো কোনো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিন, তিনি আরও ভালো বলে বুঝিয়ে দিতে পারবেন। আমার পক্ষে যতটা বলার আমি আপনাদের বললাম, আশা করি আপনাদের উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbhysachi.com অতি অবশ্যই ভিজিট করবেন। আর আমাদের বুকিং নাম্বার একটা সুন্দর নাম্বার, ইটস 9734454545 আর 8335012267 9830006733 9830240199 9830092045। আবার দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে বা আগামী ভিডিওতে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbhysachi.com।